আপনি যখন সাইড হাসল করবেন তখন সেই ক্ষেত্রে কিছু সমস্যা আপনি অবশ্যই পড়বেন। আমি আমার পার্সোনাল লাইফ থেকে আমি কিছু বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। প্রথমত হলো আমি কয়েকটি কোম্পানিতে জব করেছি, আমি গভর্নমেন্ট সেক্টরে জব করেছি, আজকে আমি ব্যাংকে জব করছি। এই সব জায়গাতে জব করে একটা বিষয় আমি দেখেছি যে আসলে আমি ফিনান্সিয়ালি ফ্রিডম হতে পারি নাই। কিন্তু যখন এর পাশাপাশি আমি অন্যান্য কাজ শুরু করেছি তখনই কেবলমাত্র আমার ফ্রিডমের দিকে আমি যাচ্ছি। তো আজকে আমি যে ইউটিউবে কাজ করছি বা আমি যে একজন ইউটিউবার হতে যাচ্ছি, তো এটাও আমার কিন্তু একটা সাইড হাসল। আজকে এই সাইড হাসলের মেইন সমস্যা কোথায় সেটা আমি আপনাদের বলি। যেমন আমি এই মুহূর্তে যে রেকর্ডটা করছি, আমি আমার টাইমটা যদি দেখি এখন বাজে 1:18, তার মানে প্রায় মধ্যরাত। এই রাত জেগেই কাজ করা লাগছে, আবার সকাল হলেই কিন্তু আমাকে অফিসে যেতে হবে, অফিসেও কিন্তু প্রচণ্ড কাজের চাপ। সব মিলিয়ে এই যে একটা প্রেশার, এই প্রেশারটা আপনাকে নিতে হবে। দ্বিতীয়ত হলো, যখন আপনি সাইড হাসল কাজ করবেন, এই সাইড হাসলে কিন্তু বেশ কিছু অসুবিধা থাকতে পারে, যেমন বিভিন্ন ধরনের ঝামেলা হতে পারে। সেটা হতে পারে ফিজিক্যাল বা অন্য কোনো ধরনের যে কোনো ধরনের ঝামেলা, যেটা আপনার এই হ্যাসেলগুলো নিতে হবে। পাশাপাশি এর আরও কিছু অসুবিধা থাকতে পারে। আমি যেটা মনে করি যে যেহেতু চাকরি করে আমি ফাইন্যান্সিয়ালি ফ্রিডম পাইনি, পাশাপাশি আমার কাছে মনে হয়েছে 4 দেয়ালের মধ্যে আমার জীবনটা কাটিয়ে দিচ্ছি। অর্থাৎ আমাকে 60 ইয়ার্স আমাকে জব করতে হবে, যেটা 4 দেয়ালের মধ্যে। এটা আসলে আমি কখনো কমফোর্ট ফিল করি না। আমার কাছে মনে হয় যে আমার জীবনটা একটু স্বাধীন হওয়া উচিত, আমি যা চাচ্ছি সেটা করতে পারা উচিত, এই সুন্দর পৃথিবীটা আমার সুন্দরভাবে ঘুরে দেখা উচিত। আর তার জন্য অবশ্যই আমাকে ফাইন্যান্সিয়ালি ফ্রিডম হতে হবে। যার জন্য সাইড হাসল হিসেবে আমি যেমন ইউটিউবকে নিয়েছি, আমার পাশাপাশি বিজনেস হয়েছে, এই বিজনেসগুলো আমার সাইড হাসল হিসেবে কাজ করছে। চেষ্টা করছি এগুলোকে মেইন হাসল হিসেবে তৈরি করার। তো এর কিছু অসুবিধা বলতে গেলে এরকম কিছু অসুবিধা আছে। এর বাইরেও অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার সাইড হাসল যখন আপনি তৈরি করবেন, আপনি ডেফিনেটলি ফিনান্সিয়ালি ক্রাইসিসে পড়বেন। অর্থাৎ আপনি এক সাইড থেকে ইনকাম করবেন, কিন্তু অন্য সাইডে আপনার এটা ইনভেস্ট হবে। এবং যখন আপনি ইনভেস্ট করবেন, এই ইনভেস্টের মাত্রা আসলে সত্যি কথা বলতে এটা আসলে ইনভেস্ট শেষ বলে কিছু নাই। আপনি যেমন স্বপ্ন দেখবেন আপনাকে ঠিক তেমন ইনভেস্ট করতে হবে। আপনি যত দ্রুত বড় হওয়ার জন্য চিন্তা করবেন, আপনি যত দ্রুত ধনী হওয়ার চিন্তা করবেন, আপনার ইনভেস্টটাও ঠিক ওইভাবেই আপনাকে করতে হবে, বা ওইভাবে আপনার ইনভেস্টের পরিমাণটা নিয়ে আগাতে হবে। এবং পাশাপাশি আপনার মেধাকে খাটাতে হবে। এবং ডেফিনেটলি সবচেয়ে বড় যে সুবিধা, আমি একটা জব করি, এটা কিন্তু আমার ফিনান্সিয়ালি একটা সাপোর্ট, এবং এটা আমাকে মেন্টালি অনেক বেশি অ্যাগ্রেসিভ হতে সাহায্য করে, এবং এটা আমাকে অনেক এগিয়ে দেয়। এবং পাশাপাশি সবচেয়ে বড় বিষয় হলো, আমি বড় ধরনের ঝুঁকি নিতে গেলেও আমার আসলে খুব বেশি কষ্ট হয় না। আমার মনে হয় এটা একটা বড় অ্যাডভান্টেজ। আর যদি সুবিধার কথা বলি, তাহলে প্রথমত হলো যে সুবিধার চেয়ে আরও একটা অসুবিধা রয়ে গেছে। আমি যেটা বলি সেটা হলো যে আপনার ব্যালেন্সটাকে, অর্থাৎ আপনি যে জব করছেন পাশাপাশি আপনি এখানে সাইড হাসল করছেন, এই যে ব্যালেন্সটা, এই ব্যালেন্সটা যেন ইমব্যালেন্স না হয়, এর ভারসাম্যটা আপনাকে রক্ষা করে যেতে হবে। এটা যদিও কঠিন, বাট এটাকে আপনাকে রক্ষা করতে হবে। এটা আসলে কখন কঠিন হতে পারে? যখন আপনার এই বিজনেসটা আস্তে আস্তে বড় হবে, এটা অনেক বেশি গ্রো করবে, অনেক রান করবে, ঠিক সেই সময়টাতে কিন্তু আপনি অবশ্যই আপনি কিছু হ্যাসেলের শিকার হবেন। এগুলো আপনাকে ট্যাকেল দিতে হবে। সাইড হাসলের সবচেয়ে বড় সুবিধা হলো যে আপনার সময়টা আসলে কীভাবে পার হবে আপনি নিজেও বুঝতে পারবেন না। এবং যখন আপনি যে কাজ শুরু করেছেন সে কাজের অনেক বেশি উন্নতি দেখবেন, আপনি যখন দেখবেন যে কাজটা ডেভেলপ করছে, আপনি এতটাই আনন্দিত হবেন, এত বেশি আনন্দ পাবেন, যেটা আসলে আমার মনে হয় খুব কম কাজই আপনাকে এত বেশি আনন্দ দিয়ে থাকে। তো সাইড হাসলের ক্ষেত্রে এই সুবিধাগুলো আছে যে আপনি মেন্টালি অনেক ভালো থাকবেন যদি কিনা আপনি আপনার ওই সাইড হাসলটাকে সুন্দরভাবে পরিচালনা করতে পারেন। আর সবচেয়ে মজার বিষয় হলো, আপনি যে সাইড হাসলে শুরু করেন না কেন, ডেফিনেটলি আপনি একা না করে আপনি একজন পার্টনার অথবা আপনি কোনো লোকের মাধ্যমে নিজে থাকবেন, ঠিক আছে, আপনি নিজে থাকবেন, ডেফিনেটলি আপনি নিজে থাকবেন, সেটা হচ্ছে আপনার পার্ট টাইম হিসেবে আপনি থাকবেন, কিন্তু ফুল টাইম হিসেবে অবশ্যই আপনি কাউকে না কাউকে রাখার চেষ্টা করবেন, যেটা আপনার সাপোর্ট হিসেবে কাজ করবে। এটা আপনাকে অনেক খানিকটা হেল্প করবে। এবং এই সাইড হাসলগুলো ধরে রাখার ক্ষেত্রে আপনি কল্পনা করতে পারবেন না কী পরিমাণে এনার্জি আপনার কম খরচ করাবে।